ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে জিপিএ 5 8,500 শিক্ষার্থী কোনো কলেজে পায়নি। ঠিক আছে, 1-2 জন শিক্ষার্থী না, তা আবার জিপিএ 5 পেয়ে। ঠিক আছে, জিপিএ 5 পেয়ে কিন্তু তাদের কোনো কলেজ পায়নি। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব যে কেন তারা পায়নি। ঠিক আছে, তার জন্য বলে রেখে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তা আপনার সাথে রিকোয়েস্ট থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে জিপিএ 5 পেয়েও 8,500 শিক্ষার্থী কোনো কলেজ পায়নি। সেটা কিন্তু প্রকাশিত 23 জুন 2024 10:13 ঠিক আছে, আজ কিন্তু 23 জুন কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তাদের। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীর প্রথম ধাপের ভর্তির ফল প্রকাশ হয়েছে আজ রবিবার 23 জুন রাত 8:30টার। এই ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড এবং সমন্বয় কমিটি। শিক্ষার্থীদের SMS-এর মাধ্যমে ফল জানানো হয়েছে। এছাড়াও একাদশ ভর্তির ওয়েবসাইটে গিয়েও ফল জানতে পারছে শিক্ষার্থীরা। ঠিক আছে, শিক্ষার্থীদের মেধা, SSC ও সমমানের ফল, কোটা প্রযোজ্য ক্ষেত্রে পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান তার অবস্থান নির্ধারণ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায় যে একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিল প্রায় 13 লাখ। ঠিক আছে, অনলাইনে যে আবেদন করেছিল ভর্তির জন্য কলেজের জন্য প্রায় 13,35,000 শিক্ষার্থী। এর মধ্যে পছন্দের কলেজ পেয়েছে 12,87,000 শিক্ষার্থী। ঠিক আছে, ফলে 48,000 শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজ পায়নি। ঠিক আছে, 48,000 শিক্ষার্থী কিন্তু প্রথম ধাপে কিন্তু কোনো কলেজে তারা পায়নি। এর মধ্যে জিপিএ 5 পেয়ে কিন্তু 8,000 শিক্ষার্থী রয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 48,000 যে শিক্ষার্থী হয়তো তাদের রেজাল্ট একটু কম ছিল, তার জন্য তারা যে পছন্দের লিস্টটি দিতে হয়তো তারা একটু ভুল করছে, তার জন্য তারা রেজাল্টটা কিন্তু আসে নাই। কিন্তু এখানে দেখ যে 8,000 ঘটনা সেটা হচ্ছে গিয়ে মানে একটু অন্যরকম ইউনিক একটা ব্যাপার। সেটা হচ্ছে কি যে জিপিএ 5 পেয়েই কিন্তু 8,000 শিক্ষার্থী রয়েছে। ঠিক আছে, তারা কোনো কলেজ তারা কিন্তু পায় না। এখন তারা কি হবে? ঠিক আছে, এর মধ্যে আরও একজন শিক্ষার্থী পায়নি, এমন কলেজের সংখ্যা হয়েছে 220টি। ঠিক আছে, একজন শিক্ষার্থীও পায়নি এমন কলেজের সংখ্যা হয়েছে কয়টি? 220টি কিন্তু। ঠিক আছে, মানে এই দেখে 8,000 একটা ঘটনা। ঠিক আছে, যে জিপিএ 5 পেয়ে কিন্তু 8,000 শিক্ষার্থী রয়েছে, তারা কোনো কলেজে তারা পায়নি। ঠিক আছে, এখন তারা কী করবে? কলেজ না পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার বলেন যে এইসব শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে। ঠিক আছে, তারা কোনো টেনশনের কোনো কারণ নাই। তারা যারা প্রথম পর্যায়ে পাচ্ছে না তারা আবেদন কিন্তু দ্বিতীয় পর্যায়ে চলে যাবে। এখন শিক্ষার্থীদের অনলাইনে আবেদন গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে। ঠিক আছে, তারা অনলাইনে গিয়ে যে আবেদনটা করছিল তারা কিন্তু পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে। ঠিক আছে, যে কলেজ দিচ্ছিল যে কলেজটা তারা পরিবর্তন করতে হবে। জানা যায় যে প্রথম ধাপের ফল প্রকাশের পর 29 জুন পর্যন্ত নিশ্চয়ন করতে পারবে শিক্ষার্থীরা। ঠিক আছে, আজকে 23 জুন কিন্তু আপনাদের প্রকাশিত হয়েছে। 23 জুন থেকে 29 জুন পর্যন্ত কিন্তু আপনারা নিশ্চয়ন করতে পারবেন যে আপনি এই কলেজে ভর্তি হবেন কিনা, যারা পেয়েছেন। ঠিক আছে, যারা পেয়েছেন না তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবেন। এরপর 30 জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে 2 জুলাই। দ্বিতীয় পর্যায়ে যে আবেদনটা সেটা হচ্ছে 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত। 4 জুলাই রাত 8টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা 4 দিন ধরে চলবে দ্বিতীয় ধাপের নির্বাচিত নিশ্চয়ন প্রক্রিয়া। ঠিক আছে, আগামী 9-10 জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। যারা প্রথম পর্যায়ে পেয়েছে না তারা দ্বিতীয় পর্যায়ে করতে পারবে। আবার যারা দ্বিতীয় পর্যায়ে যারা পাবে না তারা কিন্তু তৃতীয় পর্যায়ে কিন্তু আরেকটা আবেদন করতে পারবে। ঠিক আছে, যদি 9-10 জুলাই। ঠিক আছে, যার ফল প্রকাশ করা হবে 12 জুলাই রাত 8টায়, তাদের নিশ্চয়ন করতে হবে 13 থেকে 14 জুলাই। শিক্ষার্থীদের ভর্তি হবে 15 থেকে 25 জুলাইয়ের মধ্যে। ক্লাস শুরু হবে 30 জুলাই। আশা করি বুঝতে পেরেছেন যে যারা কিন্তু জিপিএ 5 পেয়েও যারা পেয়ে কিন্তু 8,000 শিক্ষার্থী যারা কলেজ পায়নি তারা কী করবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক দেবেন, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনি এই চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।